প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আইসিটি অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের আইসিটি অনলাইন ক্লাসের সঞ্চালক পর্বে আমি আছি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত তৃতীয় অধ্যায় মানে থার্ড চ্যাপ্টারের যে সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম নিয়ে মূলত আমাদের প্রাথমিক আলোচনা শুরু হবে। এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের মধ্যে পড়ছে। তো ইতিমধ্যে যারা আমার ক্লাসটি করছো তোমরা সবাই কমেন্টে নাম, রোল, গ্রুপ লিখে অবশ্যই জমা দিবে। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের যে প্রথম অংশের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদের জানতে হবে যে সংখ্যার আবিষ্কার কিভাবে হয়েছিল। তো আজকের ক্লাসটি মূলত এই সংখ্যার আবিষ্কারের যে ইতিহাস এর উপরেই রাখা হয়েছে। তো আজকে আমরা এই বিষয়টির পাঠ শেষে যেটি জানতে পারবো সেটি হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জ্ঞান লাভ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। তো প্রাচীন কাল থেকেই মানুষ কোনো না কোনো মাধ্যম ব্যবহার করে গণনার কাজ করছে, সেটি আমরা কিন্তু জানি। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটি হাত এর যে 5টি আঙ্গুল দেখা যাচ্ছে, যে মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই কিন্তু সংখ্যার জন্ম হয়েছে। সংখ্যা আবিষ্কারের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ আঙ্গুল, কাঠি, নুড়ি পাথর, রশিতে গিরা দিয়ে মানে গিট দিয়ে মাটিতে বা দেয়ালে দাগ কেটে এই গণনার কার্য সম্পাদন করেছে। তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের যে হাতের 5টি আঙ্গুল আছে সেটি দিয়ে কিভাবে কোন সিগন্যাল কত নাম্বার পজিশনকে বোঝানো যায় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত। তো এরপরে আমরা সংখ্যা আবিষ্কারের ইতিহাসে যা দেখতে পাচ্ছি স্ক্রিনে, গণনার বিভিন্ন পর্যায়ে মানুষ আঙ্গুল, কাঠি, নুড়ি পাথর এবং রশিতে গিরা দিয়ে মানে গিট দিয়ে মাটিতে বা দেয়ালে দাগ কেটে গণনার কার্য কিন্তু প্রাচীনকাল থেকেই করে আসছে। তো এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাবাকাস এর একটি ফ্রেমওয়ার্ক দেখা যাচ্ছে, আর এদিকে দেখা যাচ্ছে ডান দিকে বিভিন্ন ধরনের শিলালিপিতে আঁকিবুকি কাটা আছে, যে এগুলো ব্যবহার করে মানুষ প্রাচীনকাল থেকে গণনার কার্য সম্পাদন করে আসছে। এরপরে নেক্সট আমরা দেখতে পাচ্ছি সংখ্যা আবিষ্কারের ইতিহাসে এভাবে গণনা শিক্ষার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয়। সংখ্যা সমূহ পাশাপাশি লিখে তা প্রকাশ করার পদ্ধতিকেই মূলত সংখ্যা পদ্ধতি বলা হয়। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 1 এর জন্য একটা দাগ, 2 এর জন্য 2টি দাগ, 3 এর জন্য 3টি দাগ, এরকম ক্রমান্বয়ে কিন্তু দাগের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা 9 দেখতে পাচ্ছি, 9টা দাগ। তারপরে যখন বেশি সংখ্যা আরো বেড়ে গেল অঙ্কর পরে, 9 এর পরে তো 9 পর্যন্ত তো অঙ্ক, তারপরে যখন 10 থেকে আমাদের সংখ্যা শুরু হয়ে গেল তখন বিভিন্ন সাংকেতিক প্রতীক ব্যবহার করছে, যে 10, এমনকি যে 100 দেখাচ্ছে মাঝখান থেকে 1000, বিভিন্ন প্রতীক দ্বারা বোঝাচ্ছে। তো এরপরে আমরা নেক্সট স্ক্রিনে যাই। এখানে কি দেখা যাচ্ছে, সংখ্যা আবিষ্কারের ইতিহাসে এভাবে গণনা শিক্ষার জন্য বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বর্ণ, সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয়। সংখ্যা সমূহ পাশাপাশি লিখে তা প্রকাশ করার পদ্ধতিকে মূলত সংখ্যা পদ্ধতি বলা হয়। এখানে আমরা যে 0 থেকে 9 পর্যন্ত বিভিন্ন ধরনের অঙ্ক ব্যবহার করে থাকি, 0, 1, 2, এগুলো যে বিভিন্ন আমরা প্রতীক হিসেবে সিগন্যাল ব্যবহার করি সেগুলি কিন্তু দেখাচ্ছে আমাদের স্ক্রিনে। আমরা 0 কিভাবে লিখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এগুলি যে বিভিন্ন একটি সাংকেতিক প্রতীক ব্যবহার করি, যে 9 কিভাবে লিখতে হয় এইভাবে, এই যে আমরা দেখতে পাচ্ছি 9 এইভাবে হচ্ছে যদি লিখি তাহলে এটাকে 9 বলে, 8 এইভাবে লিখতে তাকে 8, 7। তো এগুলি স্ক্রিনে দেখা যাচ্ছে, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি।
সংখ্যা আবিষ্কারের ইতিহাসের পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক্স সংখ্যা বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু হয় বলে অনুমান করা হয়। এই হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি মূলত একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপরে ক্রমান্বয়ে আমাদের যে সংখ্যা পদ্ধতি নিয়ে ক্লাসগুলো চলবে ধারাবাহিকতা অনুসারে, তো সেখানে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কত প্রকার, কিভাবে নন পজিশনাল পজিশনালের সংজ্ঞা দিতে হবে, কিভাবে এদেরকে ভাগ করা হবে, সমস্ত কিছুই কিন্তু দেখানো হবে ধারাবাহিকতা অনুসারে ক্লাসে। তো এখানে একটি চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের উল্লেখ আছে, সেটি হচ্ছে হায়ারোগ্লিফিক্স। তো এর জন্য আমি একটু বলে রাখলাম এটি হচ্ছে নন পজিশনালের পর্যায়ে পড়ছে। তো নন পজিশনাল কি, এরপরে পর্যায়ক্রমিক ধারাবাহিকতা অনুযায়ী যে ক্লাসগুলো হবে সেখানে আমি তোমাদের জন্য সেই ক্লাসে নন পজিশনালের ব্যাখ্যা রাখবো। তো আপাতত আমরা দেখি হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু হয় বলে অনুমান করা হয়। তো এখানে 1 কে কিভাবে দেয়া হচ্ছে, তারপর 10 কে বিভিন্ন প্রতীক দ্বারা, 100 কে আরেকটা প্রতীক, 1000 কে আরেকটা প্রতীক, এরপরে যে ক্রমান্বয়ে আমাদের বেড়ে যাচ্ছে ডিজিট গুলো, তো বিভিন্ন ডিজিটকে তো এগুলি এক একটা প্রতীক দ্বারা বোঝাচ্ছে। তো এগুলোকে বলা হচ্ছে ইজিপশিয়ান নিউমেরিক্যাল সিম্বল। তো এরপরে হচ্ছে আমরা দেখি স্ক্রিনে সংখ্যা আবিষ্কারের ইতিহাসে এখানে ইজিপশিয়ান যে ক্যালকুলেশন গুলো দেখা যাচ্ছে, যে বিভিন্ন ধরনের এই প্রতীক ব্যবহার করে কিভাবে যোগের কাজ করছে। এখানে হচ্ছে ইজিপশিয়ান নাম্বারে এখানে 1 বলতে একটা দাগ আমরা দেখতে পাচ্ছি, 2 বলতে 2টা দাগ, 3 বলতে 3টা দাগ, এরকম ক্রমান্বয়ে কিন্তু এই যে দাগের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো মানে আমরা বুঝতে পারছি যে প্রাচীন কাল থেকেই মানুষের যে চিন্তাধারার মধ্যে ছিল যে হিসাব নিকাশ কিভাবে করতে হবে, তো সেখান থেকে মূলত এই আঁকিবুকি করার মাধ্যমে প্রাচীনকাল থেকে মানুষের এই সংখ্যার আবিষ্কার হয়েছে মূলত। সংখ্যা আবিষ্কারের ইতিহাসের এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এরপর শুরু হয় মেয়ান পদ্ধতি। প্রাচীনকালের মানুষ তারা ব্যবহার করত এটি একটি 20 ভিত্তিক সংখ্যা বা 5 ভিত্তিক সংখ্যা। তো এই মেয়ান সংখ্যা পদ্ধতিও একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির পর্যায়ে পড়ে। তো এখানে 0 কে একটি চিহ্ন দ্বারা বোঝাচ্ছে, 1 কে একটি ডট, এখানে মেয়ানে আবার 1 বলতে একটি ডট বোঝায়, 2 কে 2টি ডট, 3 কে 3টি ডট, 4 কে 4টি ডট, 5 এমনি দেখা যাচ্ছে ড্যাশের মতো একটি দাগ ব্যবহার করতো তখন, 6 কে ডট আর নিচে দাগ। তো এরকম ভাবে বিভিন্ন সিম্বল দ্বারা হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই স্ক্রিনে 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ক্রমান্বয়ে 20 পর্যন্ত মানে 20 পর্যন্ত রেখেছে। তো এরপরে সংখ্যা আবিষ্কারের ইতিহাসে নেক্সট স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যেটি সংখ্যা আবিষ্কারের ইতিহাস। এরপর শুরু হয় মেয়ান সংখ্যা পদ্ধতি, মেয়ান পদ্ধতি সরি। তারা ব্যবহার করতো, মানে প্রাচীনকালে যখন আমাদের মেয়ান পদ্ধতিটি চলে আসলো তখন এটিকে 20 ভিত্তিক সংখ্যা বা 5 ভিত্তিক সংখ্যা হিসেবে গণনা করা হয়। একটু আগেই কিন্তু স্ক্রিনে এটি দেখানো হয়েছে, এখন আবার ছক আকারে এটি আবার স্ক্রিনে তোমাদের বোঝানো হচ্ছে। সংখ্যা আবিষ্কারের ইতিহাসে খ্রিস্টপূর্ব 3400 সালে রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যমে রোমান সংখ্যা পদ্ধতি চালু হয়। তো আমরা জানি এটি হচ্ছে যে দেখা যাচ্ছে স্ক্রিনে রোমান 1, 2, 3, 4, 5। তো এগুলো যদি আমি এক্সপ্লেনেশন করতে চাই, 1 বলা যাচ্ছে এটিকে 1 প্লাস 1, মানে এই যে 2টা দাগ বলতে রোমানে আমরা বুঝি, তো রোমান সংখ্যা পদ্ধতিতে। তো এগুলোর নিচে ডেসক্রাইব করা আছে যে আইভি মানে হচ্ছে 1v for 5, এটি মানে আমরা জানি 4, এটি হচ্ছে 5। তো এগুলোকে আবার ডেসক্রাইব করে লিখেছে যে 1 থেকে 10 পর্যন্ত, রোমানে হচ্ছে এই যে রোমান 1 আর এক্স দ্বারা আমরা 10 বুঝি। তো এগুলোকে এখানে এক্সপ্লেনেশন দিয়েছে এগুলোর, নিশ্চয়ই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সংখ্যা আবিষ্কারের ইতিহাসে এখানে আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টপূর্ব 4000 সালের দিকে ভারতবর্ষে 10 ভিত্তিক সংখ্যার প্রচলন হয় এবং আরবের পণ্ডিতেরা তাদের এই পদ্ধতির উপর ব্যাপক গবেষণা করে 10 ভিত্তিক সংখ্যা প্রকাশের কৌশল ও গণনা প্রবর্তন করে। এখানে দেখা যাচ্ছে যে একটি ব্রাহ্মী লিপিতে দেখা যাচ্ছে, অ্যারাবিক লিপি, মডার্ন লিপি, এরকম বিভিন্ন ধরনের লিপি। তো তখন 4000 খ্রিস্টপূর্ব 4000 সালের দিকে এগুলো আবিষ্কৃত হয়। সংখ্যা আবিষ্কারের ইতিহাসে এখানে আমরা আরেকটি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে খ্রিস্টপূর্ব 400 সালে গ্রিসে 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা
পদ্ধতি চালু হয়। তো সেখানে এই যে গ্রিক অ্যালফাবেটের যে আলফা, বিটা, গামা, ডেল্টা, আমরা নর্মালি ম্যাথ ইকুয়েশন অনেক সময় এই গ্রিক ওয়ার্ড গুলো ব্যবহার করে থাকি। সেগুলোই হচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে। আমরা কিন্তু অনেক সময় অনেক ম্যাথে যে ল্যামডা, ইটা এগুলো কিন্তু ব্যবহার, যে থেটা, আমরা কিন্তু অনেক সময় এগুলো ইকুয়েশন সিম্বল গুলো ব্যবহার করেছি, আমরা নিশ্চয়ই জানবো। সংখ্যা আবিষ্কারের ইতিহাসে এখানেও আরেকটি 1 2 3 4 5 6 7 8 10 কে বিভিন্ন স্টাইলে বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ করা হচ্ছে, সেগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সংখ্যা আবিষ্কারের ইতিহাসে দেখা যাচ্ছে যে এখানে স্ক্রিনে দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম হচ্ছে, এখানে আমরা সাইনটার নাম জানি হচ্ছে ইনফিনিটি, মানে যেটাকে বাংলায় বলা হয় অসীম, এর সংকেত প্রচলন করেন হচ্ছে অ্যারিস্টটল ইনফিনিটি। সংখ্যা আবিষ্কারের ইতিহাসে এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রাচীন ভারতীয় গণিতবিদ পিঙ্গলা শূন্য আবিষ্কারের মাধ্যমে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে প্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির ধারণা দেন। এখানে পিঙ্গলার হচ্ছে একটি ছবি দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই স্ক্রিনে। সংখ্যা আবিষ্কারের ইতিহাসে এখানে আমরা দেখতে পাচ্ছি 17 শতাব্দীতে গটফ্রেড লিসবিন একটি আর্টিকেল আধুনিক বাইনারি সংখ্যা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। তিনি আধুনিক বাইনারি পদ্ধতির 0 এবং 1 এর ব্যবহার করেন। এই বাইনারি সংখ্যা পদ্ধতিটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি প্রকারভেদ। এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে ধারাবাহিকতা অনুযায়ী বিস্তারিত বর্ণনা দেওয়া হবে। তো এখন হয়তো তোমাদের প্রশ্ন হতে পারে যে বাইনারি আবার কোথা থেকে চলে এলো। তো এই কারণে আমি বললাম এগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ যখন পড়ানো হবে, বাইনারি এই কোন সংখ্যা পদ্ধতির প্রকারভেদের কোনটা থেকে আসলো সেগুলো পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের বলা হবে। আপাতত মনে রাখো যে আধুনিক বাইনারি পদ্ধতিতে দুটি অঙ্ক ব্যবহার করা হয়, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। এখানে হচ্ছে গটফ্রেড লিসবিনের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। সংখ্যা আবিষ্কারের ইতিহাসে এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1854 সালে সত্য এবং মিথ্যা, মানে ট্রু এবং ফলস, এই দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে বুলিয়ান বীজগণিত রচনা করেন। সংখ্যা আবিষ্কারের ইতিহাসে আমরা এখানে দেখতে পাচ্ছি বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পর বুলীয় বীজগণিতের সত্য এবং মিথ্যাকে বাইনারি 1 এবং 0 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারে অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব। আচ্ছা, এখানে বাইনারি সংখ্যা পদ্ধতির একটি চার্ট রাখা হয়েছে, এই সমস্ত চার্ট নিয়েও পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা হবে। আপাতত এখন যতটুকু বললেই নয় ততটুকু আমি বলছি যে কম্পিউটার সহ যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আছে মূলত সেখানে এই 0 এবং 1 দ্বারা আমরা সিগন্যাল পাস করা শিখবো। 1 বলতে মনে করা হবে আমাদের সুইচটাকে আমরা অন করছি, আর 0 বলতে আমরা বুঝবো সুইচটাকে অফ করছি। তো সুতরাং এই 1 দ্বারা আমরা ট্রু বুঝবো, আবার এই 0 দ্বারা আমরা ফলস বুঝবো। তো পরবর্তী ক্লাসগুলোতে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে আমাদের। আজকে আমরা সংখ্যা আবিষ্কারের ইতিহাস জানছি, যে কিভাবে সংখ্যার পর্যায়ক্রমিক ধারাবাহিকতা অনুযায়ী কোন সংখ্যা পদ্ধতির পর বা কোন সংখ্যার পর কিভাবে প্রাচীনকাল থেকে শুরু করে এখনকার দিন পর্যন্ত কিভাবে সংখ্যার ধারাবাহিকতা পরিবর্তন অনুযায়ী যে পরিবর্তিত সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ধারাবাহিকতা অনুযায়ী কিভাবে সংখ্যা আবিষ্কার হলো সেগুলোই মূলত হচ্ছে আমরা আজকের ক্লাসে শিখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সংখ্যা আবিষ্কারের ইতিহাসে এগুলো হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশে যে লজিক গেট আছে সেখানে বিভিন্ন ধরনের গেটের কাজ হবে। তো সেখানেও হচ্ছে 0 1 দ্বারাই আমাদের মূলত ওই সিগন্যাল পাসিং করা শেখানো হবে। তো এখানে ডিজিটাল ইলেকট্রনিক্স যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যা পদ্ধতির ব্যাপক প্রচলন রয়েছে। তাছাড়া সকল আধুনিক কম্পিউটারে এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তো আজকের ক্লাসে বাড়ির কাজ থাকবে, আজকের ক্লাসে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হলো আমি আশা করব তোমরা এগুলো সবাই ক্লাসের কাজ খাতার মধ্যে লিখে ফেলবে, এমনকি কমেন্ট বক্সে অবশ্যই জমা দিবে। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আজকের ক্লাস শেষ করলাম।
পরবর্তী ক্লাসে নতুন কোনো লেকচার নিয়ে আমি অবশ্যই আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।